নমস্কার। আজকের ভিডিওতে আমি বলবো কিভাবে আপনাদের ক্ষমতা চুরি হয়। মানুষের ক্ষমতা, মানুষের শক্তি মানুষ চুরি করতে পারে এবং আপনার ক্ষমতা চুরি হয়ে যাওয়ার পর যখন আপনি নির্জীব হয়ে পড়ছেন, সেই সময় আপনি আপনার এই অর্জিত শক্তি কিভাবে আবার ফিরে পাবেন তার প্রতিকারও এই ভিডিওতে আমি আপনাদের বলে দেব। বন্ধুরা, আজকের ভিডিওটি ভীষণ ইম্পর্টেন্ট হতে চলেছে। আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। বন্ধুরা, আমরা নিজেরাই কিন্তু আমাদের নিজেদের এই ক্ষমতা অন্যের হাতে তুলে দেওয়ার জন্য দায়ী। কিভাবে দেয়া হয় আপনারা ইতিমধ্যে জেনে গেছেন। আমাদের যে বিভিন্ন চক্রগুলো আছে, সেই চক্রগুলোর মধ্যে খুব সেন্সিটিভ চক্র হচ্ছে আমাদের আজ্ঞা চক্র এবং সহস্রা চক্র। এই দুটো চক্র থেকে কিন্তু আপনার অর্জিত ক্ষমতা বা অর্জিত শক্তি চুরি হতে পারে বা অন্যের দখলে চলে যেতে পারে। এর আগে আমি যে ভাগ্য চুরির ওপর আপনাদের বেশ কিছু ভিডিও দিয়েছি, সেগুলো পেয়ে আপনাদের অনেক চেতনা বেড়েছে, অনেক বুঝতে পেরেছেন আপনারা যে আপনাদের সঙ্গে কি কি হয়েছিল এতদিন, যেগুলো আপনাদের অজানা ছিল কিন্তু কষ্ট পাচ্ছিলেন। এখন আমি আপনাদের বলছি আপনাদের অর্জিত শক্তি। এটা আমি ভাগ্যের কথা বলছি না, আমি বলছি শক্তির কথা, যেগুলো আপনারা কষ্ট করে উপার্জন করেছেন, আধ্যাত্মিক শক্তি। এই শক্তির মধ্যে ভাগ্য অবশ্যই নিহিত আছে। তাহলে শক্তি যখন খোয়া যাচ্ছে, তখন আপনার ভাগ্য এর সঙ্গে সঙ্গেই খোয়া যাচ্ছে। এটি কিভাবে সম্ভব হচ্ছে সেটি আমি আজকে এই ভিডিওতে দেখাবো। তার আগে বলে নিই আমি কে। আমি ডালিয়া রেইকি ইনস্টিটিউটের ডালিয়া মুখার্জি, রেইকি গ্র্যান্ড মাস্টার, আদার্স স্পিরিচুয়াল সাবজেক্টের গ্র্যান্ড মাস্টার অ্যান্ড মাস্টার টিচার। বন্ধুরা, এবার আমি আমাদের আলোচনার বিষয়ে আসি। আপনারা দেখেছেন ট্রেনে, বাসে বা মন্দিরে বা মেলার স্থলে অনেক মানুষ ঘুরে বেড়ায়, তাদের হাতে একটা ওই চন্দন বাটা থাকে আর তিলক পরাবার জন্য একটা থাকে, মানে ছাপ ছাপ থাকে। এই ছাপটা দিয়ে অনেককে তিলক পরায়। এই তিলক পরাবার বিনিময়ে সে কিছু অর্থ আশা করে। এখন এই তিলকটা কোথায় পরানো হয় না, আজ্ঞা চক্রে পরানো হয়। ওই একই জিনিসটা দিয়ে সবাইকে পরানো হচ্ছে, প্রায় হাজার হাজার লোককে পরানো হচ্ছে ওই একটাই জিনিস দিয়ে। আর এই আজ্ঞাতে যখন পরানো হচ্ছে, যাদের ওই ক্ষমতা আছে, সবাই কিন্তু নয়। এখানে আমি আপনাদের লিখে দিচ্ছি, প্রত্যেকে কিন্তু এইরকম নয়। এই পয়সা উপার্জন করার জন্যই তিলক পরাচ্ছে, এটা প্রত্যেকে করাচ্ছে। কিন্তু তার মধ্যে শ্রেণীভাগ আছে, যারা শুধু পয়সার জন্যই করছে, তাদের কথা ছেড়ে দিলাম। কিন্তু তাদের মধ্যে আরেক শ্রেণী আছে, যিনি পয়সা উপার্জন করছে, প্লাস তাদের মনের মধ্যে ওই জিনিসটা আছে কি আপনার শক্তি সে শোষণ করে নেবে। এই শক্তি শোষণ করে সে কি করবে? এই শক্তি শোষণ করে তারা আবার জিনদের সঙ্গে কাজ করে। তাদের জিনের এই শক্তিটা দরকার। এই শক্তির লেভেল যত হাই উঠবে, তত সে তার জিনের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারবে এবং ওই জিনগুলোকে কাজে লাগিয়ে সে তার তন্ত্রক্রিয়ায় কাজে লাগাবে। এইরকম সব চেন সিস্টেম আছে। ওগুলোর জন্য আরো অন্য পড়াশোনার দরকার, আরো রহস্যময় ব্যাপার ওই জিনিসগুলি। আমার একটি ভিডিওতে আমি বলেছি, ওই ভিডিওর লিঙ্কটাও আমি দিয়ে দেবো এই ভিডিওতে, ওটি আপনারা দেখে নেবেন কিভাবে জিনের শক্তি বেশি বাড়াবার জন্য এই মানুষগুলো অন্যের শক্তি শোষণ করে নেয়। পদগুলো আমি একটা বললাম তিলক পরানো, আর একটা পদ দেখবেন ট্রেনে বাসে সব জায়গাতেই দেখা যায়, একটা চামুন্ডা নেয়। চামুন্ডা নিয়ে সবাইকার মাথায় এমনি করে চামুন্ডাটা ছুঁয়ে ছুঁয়ে নেয়। এই ছোঁয়াবার ফলে সে কিছু পয়সা দাবি করে। এখন এই একটাই চামুন্ডা বিভিন্ন মানুষের মাথায় ঘোরাচ্ছে। এখন আমাদের যে অরা তো আছেই, আর সহস্রা তো খুব সেন্সিটিভ জায়গা, এখান থেকেই তো বললাম যে শোষণ করে নিতে পারে। তাহলে এক অরা ক্ষতিগ্রস্ত হচ্ছে, হাজার হাজার মানুষের মাথা ছুঁয়ে ছুঁয়ে এসে তারপরে আপনার মাথা ছোঁয়াচ্ছে, অরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। প্লাস তার যদি সেরকম দূরভিসন্ধি থাকে, তার যদি ওইসব বিদ্যা জানা থাকে, তাহলে সে কিন্তু শোষণ করেও নিচ্ছে আপনার শক্তি। আর কিভাবে শোষণ হয়? আমরা নিজেরাই যাই, কাউকে সাধু ব্যক্তি মনে হলো, কোনো মন্দির চত্বরে বা কোনো পাহাড়ি এলাকায় বেশিরভাগ মানুষই যায়, কাউকে সাধু মনে হয়েছে,
এবার সে অরিজিনাল সাধু কিনা সেটা কিন্তু আমরা জানি না, এটা আমাদের জানার কোনো পথও নেই। আমরা কি মনে করি যে সাধু আছেন, ইনি হয়তো আমার বিষয়ে কিছু বলতে পারবেন, বা হয়তো দু চারটে কথা বলেও দেন উনি। বলে দেওয়ার পর সেই মানুষের অনেক বিশ্বাস জন্মে যায়, সে আরও সাধুর কাছাকাছি যায়। তাহলে তার শক্তিটা টেনে নেওয়ার জন্য তার অনেক সুবিধা হয়, তার আজ্ঞা সরাসরি টাচ করে দেয়, সহস্রাতে হাত দিয়ে আশীর্বাদের ভঙ্গি করে সহস্রা থেকে সে শক্তি টেনে নিতে পারে। সবাই কিন্তু নয়, কেউ কেউ আছে। তাহলে আমরা নিজেরাই কিন্তু এগিয়ে যাচ্ছি আমাদের এই ভাগ্য অন্যের হাতে তুলে দেবার জন্য, বা আমাদের ক্ষমতা অন্যের হাতে তুলে দেবার জন্য। আবার আমরা কি করি, আমরা হাত মেলে ধরি যে বাবাজি আমার হাতটা একটু দেখে দাও, আমার এই চাকরি হচ্ছে না কেন, আমার বাড়ি হচ্ছে না কেন, আমার ভাগ্যে কি আছে এটা দেখে দাও। যদি সেই রকম লোক হয় তাহলে কিন্তু সে আরো সুযোগ পেয়ে গেল, ওই হাতের রেখা থেকেও সে কিন্তু শক্তি শোষণ করে নিতে পারবে। যদি ওই রকম কেউ নিয়ে থাকে, তার বদলে সে নেগেটিভ এনার্জি আপনার মধ্যে প্রবেশ করিয়ে দিচ্ছে। যত পুজো পাঠ করবেন, যত মন্ত্রতন্ত্র জপ করবেন, তত নেগেটিভ এনার্জি আরো বুস্ট হয়ে যাবে। কারণ কি, ওই ব্যক্তি আপনার মধ্যে নেগেটিভ এনার্জি ভরে দিয়েছে, পজিটিভ সব শোষণ করে নিয়েছে। তাহলে আপনার অশান্তি আরো বেড়ে যাবে, আপনি দিশে পাবেন না, পুজো পাঠ করছেন করে লাভ হচ্ছে না, টেনশন হয়ে যাচ্ছে, বাড়িতে অশান্তি হয়ে যাচ্ছে, মান সম্মান পাচ্ছেন না, আর আপনি ঠাকুরকে অনেক কথা বলছেন, দোষারোপ করছেন, তাতে চারিদিক থেকে আপনি আরো ডুবে যাচ্ছেন। এখানে ঠাকুর দেবতার কোনো দোষই নেই, এখানে মানুষে মানুষে খেলা। তো এই ধরনের মানুষ আছে, তাদের কিন্তু আমরা চিনি না, জানি না। সেই জন্য আমাদের আগে থেকেই সাবধান হওয়া দরকার। যার তার কাছে হাত মেলে ধরবেন না, যাকে তাকে তিলক পরাতে দেবেন না। এটা আমাদের নিজস্ব আজ্ঞা চক্র। এই চক্র কেন স্পর্শ করবে অন্য মানুষ? এই ব্যাপারে আপনারা সাবধান থাকবেন। আর ওই তিলকও পরাতে দেবেন না, কেননা ওই একটা জিনিস নিয়ে হাজার লোককে তিলক পরানো হচ্ছে, তাদের যে একটা ভাইব্রেশন সেটাও কিন্তু মিলমিশ হয়ে আপনার আজ্ঞাতেই প্রবেশ করে যাচ্ছে। এগুলি খুব সূক্ষ্ম ব্যাপার, এগুলি যারা জানে না, সূক্ষ্ম সায়েন্স, এগুলোর সম্বন্ধে যাদের জ্ঞান নেই, তারা কিন্তু কথাটা উড়িয়ে দেবে। ঠিক আছে, দিক, কিন্তু ভেতরে ভেতরে যে ক্ষতি হবার সে ক্ষতিগুলো হয়েই যাবে। আপনারা নিজেরা ফিল করতে পারবেন যে আপনাদের কিছুই উন্নতি হচ্ছে না, পুজো পাঠ করে বা ভালো থেকে সৎ মানুষ হয়ে কিচ্ছুই লাভ হচ্ছে না। এইসব বিষয় থেকে মুক্তি পাওয়ার জন্য অচেনা অজানা তিলক পরাচ্ছে কি মাথায় চামুন্ডা লাগাচ্ছে, এগুলো কোনো কিছুর মধ্যে যাবেন না, এখান থেকে বিরত থাকুন। যদি আপনার এগুলোতে বিশ্বাস থাকে, আপনি নিজের ঘরে বসে করুন, বা কোনো মন্দিরে যান, সেই মন্দিরে নিত্যিকার যে পূজারী আছেন তিনি করুক, তাতে কোনো দোষ নেই। বা আপনি যাদের চেনেন, আপনার গুরুজনরা, তারা করুক, তাতে কোনো দোষ নেই। কিন্তু বাইরের অজানা লোকের থেকে এই জিনিসগুলো একদমই করবেন না, এতে আপনার ভালো হওয়ার বদলে অনেক খারাপ হয়ে যাবে। আপনার মানে চাই কি সংসারের পুরো শক্তিও এরা টেনে নিতে পারে, এবং আপনার পূর্বপুরুষের শক্তিও এই ওদের সঙ্গে বাধা হয়ে যাচ্ছে। ওরা যে জিন নিয়ে কাজ করে, সেই জিন যে কি কাণ্ড করবে তার কোনো ঠিক নেই। আপনারা আমার ওই ভিডিওটি দেখবেন, আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি, ওটি দেখলে আপনারা পরিষ্কার বুঝতে পেরে যাবেন। বন্ধুরা, এবার বলবো এর প্রতিকার কি আছে। যদি এরকম ঘটনা হয়ে থাকে, আপনি জানতেন না, এখন জানলেন, তাহলে প্রতিকার হিসেবে বলবো আপনারা কর্পূর নেবেন, 3টে কর্পূরের টিকিয়া নেবেন। এই কর্পূরের টিকিয়া বাঁ হাতে নিয়ে নেবেন, নিয়ে যার যার এরকম জিনিস হয়েছে তার মাথার উপর অ্যান্টি ক্লকওয়াইজ 7 বার ঘোরাবেন। 7 বার ঘুরিয়ে এই কর্পূর আপনারা ঠাকুরের স্থানে গিয়ে বলবেন যে যা ভুল করেছি, যা নেগেটিভ জিনিস এসছিল, সব তোমার এখানে জেলে দিলাম, তুমি আমাদের রক্ষা করো বলে ঠাকুর ঘরে জেলে দেবেন। যদি বাড়ির প্রত্যেককে করা হয়, তাহলে প্রত্যেকের জন্য আলাদা আলাদা কর্পূর নেবেন, সবগুলোই বাঁ হাতে নেবেন, আর অ্যান্টি ক্লকওয়াইজ করাবেন 7 বার করে। তাহলে এই কাজটা আপনারা 3 দিন টানা করবেন, আবার কিছুদিন যাবে, দিয়ে আবার 3 দিন টানা করবেন। এরকম করে ধীরে ধীরে এই জিনিসটা কাটিয়ে উঠতে পারবেন। এতে আপনার অরাটা পরিষ্কার হয়ে যাবে, আর যে নেগেটিভ এনার্জি দিয়েছিল সেগুলো আপনার সব ব্লক হয়ে গেল, আর আসতে পারবে না নেগেটিভ এনার্জি। কিন্তু আপনাকে সাবধান থাকতে হবে, আর মাঝে মাঝে এই কাজগুলো করবেন, কেননা আমাদের রাস্তাঘাটে বেরোতেই হয়, আবার অনেকে জোর করে এরকম দিয়েও দেয়, বোঝার আগেই তার ছোঁয়া হয়ে গেল, এরকম হয়। কাজেই মাঝে মাঝেই আপনারা এটা করবেন, এতেই আপনারা ভালো থাকবেন।
আশা করছি এই ভিডিওটি আপনাদের অনেক কাজে লাগবে, কারণ এরকম ঘটনা ঘটে। ভাগ্য চুরির ওপর যে ভিডিওগুলো আমি দিয়েছি, বেশিরভাগ মানুষ বলেছেন তাদের সঙ্গে এইরকম ঘটনা ঘটেছে এবং তারা অনেক দুরবস্থার মধ্যে পড়ে আছেন। আজকে যে ভিডিওটি দিচ্ছি ক্ষমতা চুরি, এটিও আপনারা মিলিয়ে দেখবেন আপনাদের যে শক্তি ছিল সেই শক্তি এখন কোনো অভাব নেই, খাওয়া দাওয়ারও অভাব নেই, কোনো কিছুর অভাব নেই, রোগ নেই, কিচ্ছু নেই, কিন্তু শক্তি কমে যাচ্ছে। কি কারণে কমছে? এই জিনিসগুলো আপনারা একটু ফলো করে দেখবেন। অন্য কারণেও হতে পারে, হতে পারে না তা কিন্তু নয়, কিন্তু এটাও একটা কারণ, সেই কথাই আমি বলছি। অসুখ বিসুখ করলেও ক্ষমতা কমে যায়, অনেক কারণেই কমে, কিন্তু এটা আরেকটি কারণ, সেটি আমি আপনাদের জানাতে চাইছি। আর প্রতিকারও আমি আপনাদের বলে দিলাম, অবশ্যই এই প্রতিকারগুলি করে আপনারা অনেক ভালো থাকতে পারবেন। বন্ধুরা, আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে দেবেন। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ। যারা এখনো করে উঠতে পারেননি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে আমার ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাচ্ছে। বন্ধুরা, নমস্কার। আপনারা খুব ভালো থাকুন, আনন্দে থাকুন, সুস্থ থাকুন এবং হাসি মুখে থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।